জঈফ ও জাল হাদিস তাওহীদ পাবলিকেশন ১ নম্বর হাদিস দিন বা ধর্ম হচ্ছে বিবেক যার দিন বা ধর্ম নেই তার কোনো বিবেক নেই হাদিসটি বাতিল হাদিসটি নাসাই আল কুনাহ গ্রন্থে উল্লেখ করেছেন এবং তার থেকে দুলাবি আল কুনাহ ওয়াল আসমা গ্রন্থে ২/১০৪-এ আবু মালিক বিশির ইবন গালিব সূত্রে জুহরি হতে প্রথম বাক্যটি ছাড়া মারফু হিসাবে বর্ণনা করেছেন ইমাম নাসাই হাদিসটি সম্পর্কে বলেন এ হাদিসটি বাতিল মুনকার আমি আলবানি বলছি হাদিসটির সমস্যা হচ্ছে এ বিশির নামক বর্ণনাকারী কারণ আজদি বলেন তিনি মাঝুল বর্ণনাকারী ইমাম জাহাবি মিজানুল এতিদাল এবং ইবনু হাজার আশকালানি লিসানুল মিজান গ্রন্থে তার কথাকে সমর্থন করেছেন হারিস ইবনু আবি উসামা তার মুসনাদ গ্রন্থে দাউদ ইবনুল মুহাব্বার সূত্রে বিবেকের ফজিলত সম্পর্কে ৩০-এরও বেশি হাদিস উল্লেখ করেছেন হাফিজ ইবনু হাজার আশকালানি বলেন সে সবগুলোই জাল বা বানোয়াট সেগুলোর একটি হচ্ছে এ হাদিসটি যেমনটি ইমাম সুয়ুতি তার জাইলুল্লা আলিল মাসনুআতি ফিল আহাদিসিল মাউজুয়াত গ্রন্থের পৃষ্ঠা ৪ থেকে ১০-এ উল্লেখ করেছেন তার থেকে হাদিসটি আল্লামা মোহাম্মদ তাহির আল হিন্দি মাউজু গ্রন্থ তাজকিরাতুল মাউজুআত এর মধ্যে পৃষ্ঠা ২৯ থেকে ৩০-এ উল্লেখ করেছেন দাউদ ইবনুল মুহাব্বার সম্পর্কে জাহাবি বলেন ইমাম আহমদ ইবনু হাম্বাল বলেন হাদিস কি তাই তিনি জানতেন না আবু হাতিম বলেন তিনি জাহিবুল হাদিস হাদিসকে বিতরণকারী নির্ভরযোগ্য নন দারাকুতনি বলেন তিনি মতরুক অগ্রহণযোগ্য ব্যক্তি আব্দুল ঘনি ইবনু সাইদ দারাকুতনি হতে বর্ণনা করেছেন তিনি বলেন মায়সারা ইবনু আব্দি রাব্বিহি আল আকল নামক গ্রন্থ রচনা করে তার নিকট থেকে দাউদ ইবনুল মুহাব্বার তা চুরি করেন অতপর তিনি তার সনদের পরিবর্তে নিজের বানোয়াট সনদ জড়িয়ে দেন এরপর তা চুরি করেন আব্দুল আজিজ ইবনু রাজা এবং সুলাইমান ইবনু ইসা সাজ্জি মোট কথা বিবেকের ফজিলত সম্পর্কে কোনো সহি হাদিস নেই এ সম্পর্কে বর্ণিত হাদিস হয় দুর্বল না হয় জাল বা বানোয়াট আল্লামা ইবনুল কয়িম আল মানার গ্রন্থে ২৫ পৃষ্ঠায় বলেন আহাদিসুল আকলি কুল্লুহা কাজিব বিবেক সম্পর্কে বর্ণিত সকল হাদিস মিথ্যা